জাকির স্যার ফ্যাসিস্ট। ছাত্রলীগের যারা ছিল সবাইকে এখান থেকে বিতাড়িত করে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হয়েছে। বদলি একটা স্বাভাবিক প্রক্রিয়া, সেটা আমরাও জানি। আমাদের কলেজে শিক্ষক স্বল্পতা আছে, যেটা অত্যন্ত দুঃখজনকভাবে আমাদের জানাতে হচ্ছে। এই অবস্থায় আমরা স্টুডেন্ট, অবশ্যই আমরা আমাদের ক্যারিয়ার নিয়ে চিন্তিত থাকবো, অবশ্যই আমরা আমাদের সিজি নিয়ে চিন্তিত থাকবো, অবশ্যই আমাদের এই কনসার্নটা থাকবে যে আমরা কিভাবে আমার সিজি ঠিক করবো। এই পর্যায়ে জাকির স্যারের মতো একজন বটবৃক্ষ তুল্য মানুষ, যিনি সবসময় আমাদের একটা সিকিউর প্লেস দিয়েছেন, একটা ছায়ার মতো আগলে রেখেছেন, এবং অস্বীকার করার বিষয় না যে আমাদের ভালো রেজাল্ট, এই যে ইডেন কলেজ থেকে এত ভালো সিজি উঠে, তার পিছনে সকল টিচারের একজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং আমরা যখন এটা শান্তিপূর্ণভাবে আমাদের দাবিটা জানিয়েছি, তখন আমাদের আশ্বাসনের ওপর রাখা হয়েছে। ঠিক আছে, আমরা আশ্বাসনের ওপর ছিলাম, একদিন 2 দিন ছিলাম। দ্বিতীয় দিন আমরা যখন মাউসিতে গিয়েছি, সেখান থেকে বলেছে এটা আমাদের দেখার বিষয় না। ঠিক আছে, আমরা মাউসির ইভ্যালুয়েটিং অ্যান্ড মনিটরিং কার্যালয়ে গিয়েছি। ওখানকার যে হেড আবুল কাইয়ুম, উনি কি করেছেন, উনি আমাদেরকে, আমরা যখন ওনার সাথে কথা বলতে গিয়েছি, তখন উনি আমাদের ঢুকিয়েছেন। যখন উনি আমাদের পরিচয় জানতে চেয়েছেন, আমরা বলেছি যে আমরা ইডেন কলেজের স্টুডেন্ট। উনি অত্যন্ত কুৎসিত এবং কদাচিৎ আচরণ করেছে, আমাদের বলেছে গেট লস্ট। আমাদের দোষটা কি ছিল? আমরা জাস্ট একটা জেন্টাল দাবি নিয়ে গিয়েছিলাম, আমাদের একটা নর্মাল দাবি নিয়ে গিয়েছিলাম, তাই না? উনি আমাদের সাথে অত্যন্ত কুৎসিত আচরণ করেন এবং বলেন যে আমি এখানে 6 বছর চাকরি করে গিয়েছি, আমি জাকিরকে চিনি, উনি ওর টিউশনে পড়ানো স্টুডেন্টদের নিয়ে এর আগেও বদলি আটকানোর চেষ্টা করেছে। এখন জাকির স্যার না তো আমার খালু লাগে, না আমার মামা লাগে, না আমার চাচা লাগে, কেন আমি করব? অবশ্যই উনি একজন গুণী শিক্ষক এবং অবশ্যই আমাদের জন্য উনি কার্যকর, ভবিষ্যতে আমাদের কাজে লাগবে, এজন্যই আমরা করেছি। মাউসির যে ইভ্যালুয়েটিং আর মনিটরিং কাইয়ুম স্যার উনি দিয়েছেন, উনি বলেছেন আমরা নাকি ছাত্রলীগ এবং জাকির স্যার ফ্যাসিস্ট। যেখানে জুলাই বিপ্লবের পর প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান সরকারিভাবে রাজনীতিমুক্ত ঘোষণা করা হয়েছে। আর এখানে আপনারা দেখতে পারেন আমাদের এই আন্দোলনে অনেক জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সহযোদ্ধারাও রয়েছে। এইরকম একটা সিচুয়েশনে এসব জানার পরও উনি কোন সাহসে আমাদের বলতে পারেন যে আমরা ছাত্রলীগ, এরকম একটা ট্যাগ নিয়ে কিন্তু জুলাইয়ের বিপ্লব হয়ে গেছে। তারপরে এরকম মেন্টালিটি নিয়ে এত বড় একজন উচ্চ পর্যায়ের মানুষ আমাদের এটা একটা দিতে পারেন, সেটা কখনোই এক্সপেক্টেড ছিল। আমরা জানি যে বদলি একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু উনি আমাদের কলেজে বিগত 20 বছর যাবৎ আছেন। এখন উনার মতো শিক্ষক আসলে আমরা কম দেখেছি। শিক্ষক আছে, অবশ্যই আমাদের যে শিক্ষকরা আছেন তারা অবশ্যই ভালো, কিন্তু উনার দক্ষতা, উনার নৈতিকতা, উনার সব কিছু আমাদেরকে আসলে অসম্ভবভাবে মুগ্ধ করে এবং আমরা তাকে হারাতে চাইনি। ঠিক আছে, স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু আমরাও তো আমাদের একটা দাবি রাখতে পারি, এটা তো অনৈতিক কোনো দাবি না। আমরা আমাদের দাবি রেখেছি আমাদের প্রিন্সিপালের কাছে এবং বলেছি আপনি এটার পদক্ষেপ নেন, কিন্তু তিনি আমাদেরকে আসলে 4 দিন যাবৎ, আজকে না কালকে না পরশু, এরকমভাবে আশ্বস্তই করে গেছেন, কিন্তু কোনো স্টেপ নেননি। তারপরে যখন আমরা মাউসিতে যাই, মানে আমাদের থেকে কিছু প্রতিনিধি হয়ে যখন মাউসিতে যাওয়া হয়, তখন সেই মাউসির যে কর্মকর্তা ছিলেন, কাজী কাইয়ুম সম্ভবত তার নাম, আমি পুরোটা ভুলে গিয়েছি, তিনি আমাদের প্রতিনিধিদের সাথে অসম্ভব বাজে ব্যবহার করেছেন, যতটুকু পর্যন্ত বাজে ব্যবহার করা যায়। এরকম ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে তিনি তো আমাদের মতো সাধারণ শিক্ষার্থীর সাথে এইভাবে কথা বলতে পারেন না। আমরা তো অনৈতিক কোনো দাবি নিয়ে যাইনি, আমরা জাস্ট ওনার কাছে একটা আমাদের প্রয়োজন ছিল, সেটা নিয়ে কথা বলতে গিয়েছিলাম। তারপর তিনি আমাদেরকে এরকম করে অপমান করে বের করে দেন। তারপর হচ্ছে আমরা আমাদের প্রিন্সিপালের কাছে এসে বলি যে আমাদেরকে এইভাবে অপমান করা হয়েছে এবং আমাদের স্যারকে এবং আমাদের যারা সাধারণ শিক্ষার্থী ছিল তাদেরকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হয়েছে, যেখানে জুলাই অভ্যুত্থানের সাথে আমরা সরাসরি যুক্ত ছিলাম। আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছেন যারা আসলে জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, আমরা সরাসরি সেখানে সংযুক্ত ছিলাম। তো সেইখানে আমাদেরকে কিভাবে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হইতে পারে এবং আমাদের স্যারকে কীভাবে ফ্যাসিস্ট বলা হইতে পারে, এবং আমরা যে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি তার কথা শুনে আসলে মনে হয়েছিল তিনি আমাদের স্যারকে প্রথম থেকেই চিনেন, খুবই হেয় করে কথা বলেছিলেন। তো এইটার জবাবদিহিতাই আসলে আমরা আমাদের প্রিন্সিপালের কাছে চেয়েছিলাম, তিনি আমাদেরকে সেটা দিতে ব্যর্থ হয়েছেন। আমাদের স্যারের স্টে অর্ডারও আমরা চেয়েছিলাম, সেটা দিতেও তিনি ব্যর্থ হয়েছেন। সেই জন্যই আসলে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। না হয় আমরা 5 দিন যাবৎ খুব সুন্দরভাবেই তার কাছে হচ্ছে যে দাবিটা তুলে ধরেছিলাম, কিন্তু যেহেতু মানেননি তার পরিপ্রেক্ষিতে আসলে এই অবস্থা তৈরি হয়েছে। আসলে এটা তো বলা যাচ্ছে না কতক্ষণ থাকি, দেখা যাক, এটা নির্ভর করছে আমরা আসলে কতক্ষণ থাকি। ওইখানে উনি বলতেছে আমি জুলাই আন্দোলনের জন্মদাতা, আমি ইডেন কলেজের সামনে লাঠি নিয়ে দাঁড়ায় ছিলাম, তোমাদেরকে তো দেখি নাই। উনি বলতেছে আমি তোমাদেরকে মামলা দেখাবো, আর আমি জুলাই আন্দোলনের জন্মদাতা ছিলাম। তাছাড়া আমি জাকিরকে চিনি, সে টোটালি বলতেছে যে পুরো বিষয়টা জাকির স্যার আমাদেরকে ইনফ্লুয়েন্স করে করছে।
সত্যি বলতে স্যারের বিলটা আসার পর থেকে স্যার কারোর সাথে পার্সোনালি কোনো যোগাযোগ করে নাই। স্যার দেখলো আমাদেরকে ইগনোর করে চলে যায়, কারণ জানেই আগে একবার যেহেতু এমন হয়েছে 2005 সালের দিকে, সেম কাহিনী এখনও করতে পারে। আর উনি বলতেছে যে ওনার চেয়ার আছে, ওনার পাওয়ার আছে। মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক যিনি কাজী মোহাম্মদ আবু কাইয়ুম স্যার, উনি বলতেছে যে আমার চেয়ার আছে, আমার পাওয়ার আছে, আমি আমার পাওয়ার যে কোনো সময় যে কোনো জায়গায় প্রয়োগ করতে পারবো, তোমরা কিছু করতে পারবা না। বিগত 4 দিন যাবত আমরা অবস্থান করছি, তো আমরা এটার কোনো সুরাহা পাচ্ছি না। এখন যেই পর্যন্ত আমরা এটার কোনো সুরাহা পাবো না, আমরা এই অবস্থানে আছি। আমাদের ছাত্রলীগ যে ট্যাগ দেওয়া হয়েছে, এটা এখনো আর কি আমরা জানি না, মাউসি থেকে এটা নোটিশ আসছে, কিন্তু আমরা শান্তিপূর্ণ একটা আবেদন জানাইছি ম্যামের কাছে, কোনো রকম কোনো উশৃঙ্খলা করি নাই। তারপরে আর কি আমাদেরকে এই ভুল একটা এলিগেশন দেওয়া হয়েছে। হ্যাঁ, ট্যাগ এটা তো একটা ভিত্তিহীন কথা, কারণ আমরা যারা এখানে আছি সবাই ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, 800 জন স্টুডেন্ট। তো এটা হচ্ছে একটা রাজনীতিমুক্ত বিদ্যালয়, তো এখানে তো ছাত্রলীগ আসার কোনোভাবেই সম্ভাবনা নেই। আর আমরা নিজেরা জুলাইয়ে ছিলাম, আমরা সবাই ছাত্রলীগের যারা ছিল সবাইকে এখান থেকে বিতাড়িত করছি, তো এখানে ছাত্রলীগ কিভাবে আসবে আপনারা বলেন? এটা তো পুরাপুরি একটা ভিত্তিহীন কথা। এই ট্যাগ দিয়ে আসলে আমাদেরকে দমানোর চেষ্টা করা হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে।